এমন একটি ছেলে যে সব মানুষের ফোনের কথা শুনতে পায়, ফোনের সমস্ত গতিবিধি দেখতে পায়, আবার নিজের মাথা থেকে বের করতে পারে হাই ভোল্টেজ কারেন্ট। এখন সে চেষ্টা করছে তার এই সমস্ত পাওয়ারকে কাজে লাগিয়ে তার বান্ধবীর উপর হওয়া অত্যাচারের বদলা নিতে, যার পিছনে রয়েছে এক ওয়ার্ল্ড ফেমাস ডনের হাত। তাহলে কি সে তার কাছে জিততে পারবে? তো চলো দেখে আসি এখন কি করছে আমাদের আই বয়। তো গল্পের শুরু টম নামের একটি ছেলেকে দেখিয়ে, যে নর্মাল ছেলেদের মতো খুব সাধারণভাবে জীবনযাপন করছে। স্কুলে তার সব থেকে ভালো বন্ধু ড্যানি আর লুসি নামের একটি মেয়েকে সে খুব পছন্দ করত। তার মতে দুনিয়ার সব থেকে সুন্দর মেয়ে হলো লুসি। আর স্কুলে ইউজিন নামের একটি ছেলেও রয়েছে, যে সব সময় টম আর তার বন্ধুদেরকে ডিস্টার্ব করে। টমের মা বাবা মারা গেছে, তাই সে তার নিজের ঠাকুমার সাথেই থাকে। যাই হোক, একদিন রাতে ঘুরতে ঘুরতে টম পৌঁছে যায় লুসির ঘরের সামনে। তার দরজা খোলা দেখে ভিতরে ঢুকতেই সে দেখে সেখানে 4টে বদমাইশ লোক লুসির সাথে খারাপ কাজ করছে। ঠিক এমন সময় ওই 4জন লোক টমকেও দেখে নেয় আর তারা দৌড়ে তার পিছু করে। এখন টমও খুব জোরে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে ফোন বের করে কাউকে একটা ফোন করার জন্য। ঠিক এমন সময় ওই বদমাইশ লোকগুলি গুলি চালায় আর তাদের গুলি তার ফোনকে ভেদ করে মাথায় গিয়ে লাগে। এর কয়েক ঘন্টা পর যখন টমের জ্ঞান ফেরে, দেখে সে তার ঠাকুমার সাথে হসপিটালে বসে রয়েছে। ডাক্তার তাকে বলে, তোমার ভাগ্য খুব ভালো, তাই অপারেশন করে তোমাকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে গুলির সাথে সাথে ফোনের কিছুটা অংশ তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, আর সেটা বের করা এই মুহূর্তে খুব বিপজ্জনক হবে, আর আরো একটা অপারেশন করা সম্ভব নয়। তাই এখন এই ফোনের অংশটি মাথাতেই রয়ে গেছে। এরপর তারা বাড়িতে ফেরে, কিন্তু সে খুব গিল্টি ফিল করছে। তার প্রচন্ড খারাপ লাগছে যে সে ওই রাতে লুসিকে ওই বদমাইশ লোকগুলির হাত থেকে বাঁচাতে পারেনি। এরপর হঠাৎ সে নোটিস করে তার সাথে আজব ধরনের কিছু ঘটছে। সে সব ফোনের সমস্ত কথা শুনতে পাচ্ছে, সাথে ডেটা ট্রান্সফার নিজের চোখে দেখতে পাচ্ছে, যেন সে নিজেই একটা ফোনে পরিণত হয়েছে। আসলে এই সব কিছু তার মাথার মধ্যে ঢুকে থাকা ফোনের ওই অংশটার জন্যই হচ্ছে। যাই হোক, তো এরপর সে লুসির ঘরে যায়, তার কাছে ক্ষমাও চায়। সেদিন সে তাকে হেল্প না করতে পারে, সে যে প্রচন্ড গিল্টি ফিল করছে তাও সে লুসিকে বলে। লুসি বলে, এমনিতেও তুমি কিছু করতে পারতে না, কারণ যতক্ষণে তুমি এখানে পৌঁছেছো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এরপর টম অনেকবার জিজ্ঞাসা করে, কিন্তু অপরাধীদের নাম লুসি বলতে রাজি হয় না। তবে টম বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সে যে কোনো উপায়ে তাদের থেকে বদলা নিতে চায়। ধীরে ধীরে সময় কাটে, আর সময়ের সাথে সাথে টম আরো অনেক শক্তিশালী হয়ে উঠছে। এখন সে একবার দেখে যে কোনো জিনিস মুখস্থ করে নিতে পারত, সাথে সে যে কোনো কারোর ফোন দূর থেকেই হ্যাক করতে পারে। এখন রাতের বেলা যখন টম জানালা থেকে বাইরে দেখে, দেখা যায় সে পুরো শহরের ডেটা একসাথে দেখতে পাচ্ছে। পরের দিন সকালে টম স্কুলে যায়। সে ড্যানিকে বলে, আমার মনে হয় লুসির সাথে এত নোংরা কাজটি ইউজিন আর তার দলবলই করেছে। ড্যানি বলে, এটা আমার বিশ্বাস হয় না, কারণ ইউজিন খারাপ এটা ঠিক কথা, কিন্তু এতটা নোংরা নয়। এরপর টম ইউজিনের ফোন হ্যাক করে দেখে তার ফোনে সেই রাতের একটি ভিডিও রয়েছে। দেখে সে প্রচন্ড রেগে যায় আর নিজের শক্তি দিয়ে ফোনকে ব্লাস্ট করে দেয়। এরপর রাতের বেলা টম একটা পার্টিতে যায়, যেখানে ইউজিন আর তার দলবল উপস্থিত আছে। টমের বিশ্বাস ছিল ইউজিনের সাথে যে ছেলেগুলি আছে এরা সবাই সেই রাতের ওই কর্মের সাথে জড়িত। যখনই সে তাদের কাছে গিয়ে প্রশ্ন করে, ঠিক তখনই ড্যানি চলে আসে তাদের মাঝখানে আর এদেরকে আলাদা করে দেয়। এবার টম লুসির সাথে দেখা করতে যায়। যখন তারা ছাদের উপর দাঁড়িয়ে ছিল, হঠাৎ তাদের চোখ ইউজিন আর তার বন্ধুদের উপর পড়ে। তাদের দেখে লুসি প্রচন্ড ঘাবড়ে যায়। তার হাবভাব দেখে টম বুঝে যায় তার সন্দেহই একদম ঠিক। এখন সে যেভাবেই হোক ইউজিনকে সাজা দেবে। এখন সে তাদের ফলো করে তাদের সবার ফোন হ্যাক করে নেয়। সেই রাতেই তাদের এক বন্ধু রিক কিছু উল্টোপাল্টা কাজ করে নিজেকে খুশি করছিল, আর সেই সময়ের ভিডিও বানিয়ে নেয় টম। পরের দিন সকালে যখন টিচার সবাইয়ের সামনে লেকচার দিচ্ছিল, ঠিক সেই সময় টম প্রজেক্টর হ্যাক করে রিকের সেই ভিডিও চালিয়ে দেয়, যাতে সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি আর স্টুডেন্টরা হেসে লুটোপুটি। এরপর টম লুসির সাথে দেখা করতে যায়, আর সে রিকের এই ঘটনার কথা বলে। এতে লুসি খুব হাসে। এই হাসি সেই রাতের ঘটনার পর প্রথমবারই তার মুখ থেকে বেরিয়েছিল, যার জন্য টম খুব খুশি হয়। আর টম লুসিকে নিজের নতুন শক্তির ব্যাপারে জানায় আর বলে, আমি আমার নাম দিয়েছি আই বয়। এসব শুনে লুসি আশ্চর্য হয়ে যায়। এরপর রাতের বেলা যখন তারা ঘুরে ফিরে ঘরে ফিরছিল, ঠিক এমন সময় ইউজিন আর তার গ্যাং এদেরকে ঘিরে ধরে, কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করত রিকের এই ঘটনা এরাই করেছে। ইউজিন টমকে মারতে যাবে, এমন সময় সে সব নিজের শক্তিকে ব্যবহার করে তাদের সবার ফোনে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল, তোমরা ভুল লোককে ধরেছো, আসলে এই সব কিছুর পিছনে অন্য কেউ রয়েছে। এরপর তারা টমদের ছেড়ে আসল লোকটিকে খুঁজতে লেগে পড়ে। সুযোগ পেয়ে টম আর লুসি সেখান দিয়ে পালিয়ে যায়। এখন টম ভয় পেয়ে পিছিয়ে আসতে রাজি নয়, সে বদলা নেবেই।
এরপর যখন ইউজিন আর তার সাথীরা গাড়িতে বসে, টম গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয় আর রেডিও হ্যাক করে তার মাধ্যমে তাদেরকে লুসির সাথে ঘটানো সেই ঘটনার কারণ জিজ্ঞাসা করে। ভয় পেয়ে রিক সত্যিটা বলে দেয়। সে বলে, আমাদেরকে এই কাজ করতে কার্ডস নামের একজন লোক বলেছিল। প্রশ্নের উত্তর পেতেই টম তাদেরকে ছেড়ে দেয়। এরপর সে কার্ডসের ব্যাপারে জানতে ইনভেস্টিগেট শুরু করে আর তার ঠিকানা পেয়েও যায়। এখন দেখা যায় এই কার্ডসের হয়ে কাজ করার অনেক লোকজন রয়েছে আর তাদের মধ্যে টমের সব থেকে কাছের বন্ধু ড্যানিও একজন। দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাই হোক, তো এখন টম সবার মনোযোগ ব্রেক করার জন্য টিভিতে একটা ভিডিও চালিয়ে দেয় যাতে কার্ডসের গাড়িতে কেউ হিসু করছে, আর এমনটা দেখে সবাই দৌড়ে তার গাড়ির কাছে যায়। সুযোগ পেয়ে টম ঢুকে যায় সেই রুমে যেখানে সমস্ত খারাপ কাজগুলি হয়। সেখানে সে সর্বপ্রথম সব ইলেকট্রনিক্স ডিভাইসকে নষ্ট করে দেয়। এরপর তার চোখ পড়ে ড্রাগসের উপর। এখন সে ওই সমস্ত ড্রাগসকে ছোট ছোট প্যাকেটে ভরে ইউজিন আর তার সাথীদের ঘরে রেখে দেয়। এরপর সে পুলিশ সিস্টেমকে হ্যাক করে ড্রাগসের ব্যাপারে জানিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে হাজির। এখন সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেখা যায় কার্ডস এখন টাকা তুলতে গেছে, কিন্তু সমস্যাটা হলো তার ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ জিরো দেখাচ্ছে। আর এই কাজটাও ছিল টমের। সে তার ব্যাংক থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে তাকে ভিখারি করে দিয়েছে। এখন একটু পরে কার্ডসের কাছে তার বস এলমানের কল আসে। সে বলে, যে আমার ড্রাগসের ব্যবসাতে হাত দিয়েছে, তার সাথে ছেড়ছাড় করেছে, তাকে এখনই ধরে আমার সামনে হাজির করো। আর এই সব কথা টমও শুনছিল। এখন সে এলমানের ব্যাপারে ইনভেস্টিগেট করে। নিজের সমস্ত শক্তি দিয়ে অনেক চেষ্টা করার পরেও সে এলমানের ব্যাপারে কোনো কিছুই জানতে পারে না। এরপর রাতের বেলা কার্ডস নিজের সব লোকজনদের অর্ডার দেয় তাদের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করে দিতে, যাতে আই বয় তাদের কোনো কিছু করতে না পারে। এতক্ষণ এরা বুঝে গেছে আই বয় এতটাই পাওয়ারফুল যে সে যে কোনো জিনিসকে দেখেই তাকে ধ্বংস করে দিতে পারে। এর পরের দিন টম একটা অনেক বড় ড্রাগস ডিলের খবর পায়। টম তাদের পিছু করতে করতে পিছন পিছন যাচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই কার্ডস কোথাও যেন উধাও হয়ে গেল। আসলে সে তার ফোন ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে। কিন্তু টম এত সহজে হার মানার ছেলে কিন্তু নয়। সে একটা স্যাটেলাইটকে হ্যাক করে তার ঠিকানা জেনে নেয়। সেই জায়গাতে পৌঁছানোর আগেই সে ইন্টারনেটের সাহায্যে মার্শাল আর্টের কিছু স্টেপসও শিখে নেয়। আর সেখানে পৌঁছে প্রথমে সমস্ত লোকজনদের মেরে ড্রাগসে আগুন লাগিয়ে দেয়। ঠিক এমন সময় এখানে কার্ডস কিছু লোকজনের সাথে পৌঁছে যায়। তারা টমকে মারতে যাবে এমন সময় সে নিজের শক্তিকে কাজে লাগিয়ে এক হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ বের করে তাদেরকে হারিয়ে দেয় আর তার জীবন বাঁচে। পরের দিন সকালে যখন তার চোখ খোলে, সে দেখে সে এক নদীর পাড়ে পড়ে রয়েছে। এদিকে সেই সময় তার স্কুলে পরীক্ষাও চলছে। লুসি তার জন্য অপেক্ষা করছিল, কারণ সে তাকে কথা দিয়েছিল তারা দুজন একসাথে বসে পরীক্ষা দেবে। কিন্তু আনফরচুনেটলি সে পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলে পৌঁছায়, যার কারণে লুসি তার উপর প্রচন্ড রাগ করে। এরপর তারা দেখতে পায় স্কুলের দোতলা থেকে রিকের দেহ ঝুলছে। দেখে সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। এখন টম নিজের মন হালকা করার জন্য ড্যানির সাথে দেখা করে, কিন্তু ড্যানি আগে থেকে টমের উপর রেগে যায়, কারণ সে মনে করে আই বয়ের কর্মকাণ্ডের কারণে রিক আত্মহত্যা করেছে। শুনে টম প্রচন্ড দুঃখ পায় আর সে তার সমস্ত প্ল্যান এখানেই থামানোর ডিসিশন নেয়। ডক্টরের কাছে যায়, গিয়ে বলে তার মাথায় ঢুকে থাকা মোবাইলের অংশটি সে বের করতে চায়, কিন্তু ডাক্তার বলে আমরা এখন অপারেশন করতে পারবো না, কারণ যদি এখন অপারেশন করা হয় তাহলে তোমার জীবনের কোনো গ্যারান্টি থাকবে না, তুমি যে কোনো সময় অফ হতে পারো। শুনে সে সোজা নিজের ঘরে যায়, যেখানে আগে থেকেই কার্ডস, এলমান আর এদের লোকজন মিলে তার ঠাকুমাকে বন্দি করে রেখেছে। সে এলমানের মুখটা পরিষ্কার দেখতে পায় না, যেন কোনো একটা জিনিস আগে থেকেই তাদের দুজনের মাঝখানে একটা দেওয়াল তুলে রেখেছে। এরপর এলমান বলে, আমি আগে থেকেই তোমার ব্যাপারে সবকিছু জানতাম, তোমার শক্তি, তোমার বন্ধু বান্ধব, ঠিকানা, সবকিছু। এরপর সে টমকে একটা ভিডিও দেখায় যাতে ইউজিন আর তার সঙ্গীরা লুসিকে কোথাও একটা বন্দি বানিয়ে রেখেছে। এখন সে বলে, যদি তুমি চুপচাপ আমার সব কথা না শোনো তাহলে লুসিকে মেরে ফেলা হবে। আসলে টমের শক্তির কথা এলমানকে ড্যানি জানিয়েছিল, তাও আবার শুধুমাত্র কটা পয়সার জন্য। এরপর এলমান নিজের ফোন বের করে টমের সামনে রেখে দেয় আর বলে, তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভরে দাও। এখন তার কাছে আর কোনো উপায় নেই, তাই সে নিজের শক্তির সাহায্যে তার অ্যাকাউন্টে পয়সা ভরতে শুরু করে দেয়। কিন্তু একই সাথে সে ইউজিনের ফোন হ্যাক করে পুলিশকে ফোন লাগিয়ে দেয়, যার কারণে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে যায়। কিন্তু ইউজিন আর তার সঙ্গীরা খুব চালাক ছিল, তারা পুলিশের আওয়াজ শুনেই লুসিকে নিয়ে সেখান দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এলমান টমকে নিয়ে সেই জায়গায় পৌঁছায়। এখন সে টমকে নিজের অ্যাকাউন্টে আরো পয়সা ভরতে বলে, কিন্তু এইবারে টম এটা করতে পারছিল না, কারণ এলমান ফোনকে নিজের হাতে ধরে রেখেছিল আর তার মাথায় ফিট করে রাখা কোনো চিপ টমের সিগন্যালকে আটকাচ্ছিল। এরপরেও টম নিজের সব শক্তি ব্যবহার করে এলমানের ফোনে একটা বড় ধামাকা করে, যাতে সবার ধ্যান সেই দিকে চলে যায়। আর এই সময়ের সুযোগ নিয়ে টম এক এক করে সবার ফোন ব্লাস্ট করে। এরই মধ্যে এলমান লুসিকে নিয়ে বেরিয়ে গেছে, তাই টমও বাইরে চলে আসে। এসে দেখে এলমান তার সামনে লুসিকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয়। দেখে টম রাগে জ্বলে ওঠে আর সে নিজের এক স্পেশাল পাওয়ারকে কাজে লাগায়, যার সাহায্যে সে যে কোনো মানুষকে খুব জোরে কারেন্ট শট খাওয়াতে পারে।
তার এই শক্তি অ্যালমানকে এক ঝটকাতেই শেষ করে দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। এখন টম সুস্থ হয়ে উঠেছে, তাই সে স্কুলে যায়। সেখানে ড্যানি তার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু সে তার একটাও কথা শুনে না। শেষে আমরা দেখি এখন লুসি আর টমের সম্পর্ক ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। ভিডিও ভালো না লাগলে ডিসলাইক, লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।